فيكم. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. তো আমাদের এই প্যানেল ডিসকাশনটা আপনারা হয়তো বাংলাদেশের মধ্যে এটাই প্রথমবার আমরা আয়োজন করেছি। তো এই প্যানেল ডিসকাশন আমরা আমাদের যে আলোচনার বিষয় থাকবে সেটা হচ্ছে বর্তমান সময়ে যুব সমাজের যে সমস্যা এবং উত্তরণের কি কি উপায় রয়েছে। তো এখানে আমাদের বিশিষ্ট শিক্ষক আছেন, ওনারা আলোচনা করবেন। তো আমি প্রথমেই আমাদের প্যানেল চেয়ার হিসেবে আছেন শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ ওয়ারহা। তো আমি শেখের কাছে অনুমতি চাচ্ছি যে আমরা আমাদের প্যানেল ডিসকাশনটা শুরু করতে চাচ্ছি। তো শেখ আমাদেরকে অনুমতি দিতে, আলহামদুলিল্লাহ শেখ আমাদেরকে অনুমতি দিয়েছেন। তো আমরা প্রথমে শেখের কাছে প্রথম প্রশ্নটা রাখতে চাই যে আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ইসলামী যুব সমাজের গুরুত্ব কতটুকু রয়েছে, সেটা আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই আজকের এই মহতি দাওয়াত সুন্নাহ কনফারেন্সের সম্মানিত সুযোগ্য সভাপতি ফজিলাতুল শাইখ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহকে প্রাণঢাল অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। অত্যন্ত নতুন একটা অবলম্বনে, নতুন কৌশলে একটি চমৎকার একটি প্যানেল বিষয় তিনি এখানে আলোচনার আমাদের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত ভাষায় একটু কথা বলতে চাই। দাওয়াত সুন্নাহ এ সম্পর্কে একটা কথা না বললে নয় যে সুন্নাহ যেহেতু আসলে এখন সবচেয়ে একটা পরিত্যক্ত বিষয়, যারা আহলুস সুন্নাহ নামে পরিচিত, প্রকৃত কথার কথিত আহলুস সুন্নাহ, প্রকৃত সুন্নাহ এটা আমাদের অত্যন্ত অপরিহার্য। এটা ইসলামের দ্বিতীয় উৎস, এটা বললাম অথবা সুন্নাহ। এবং সুন্নাহ অস্বীকারী বর্তমান সমাজে তারা আহলে কোরআন নামে পরিচিত, বলতো তারা আহলে কোরআন নয়, তারা কোরআনও বিশ্বাসী এবং তারা মুনকির সুন্নাহ অস্বীকার করে। অনুরূপভাবে ওমর খাত্তাব বলে গেছেন, ইয়াকুম ওয়া সাহাবাই ফাইনাল আহলুস সুন্নাহ, তারা কোরআন সুন্নাহর বিরোধী, রায়পন্থী, রায়দিয়াসপন্থী, তারা হাদিসের দুশমন। এমন একটি মুহূর্তে, এমন একটি প্রেক্ষাপট, সুন্নাহর অপরিহার্যতা এটা অস্বীকার করার কোনো পথ নাই। ইসলামের দ্বিতীয় একাত্ম অখণ্ডনীয় শক্তিশালী উৎসব। তো এ সম্পর্কে আমি প্রথমে বলতে চাই যে আদর্শ সমাজ রাষ্ট্র বিনির্মাণে ইসলামের যুব সমাজের, আসলে যুব সমাজ দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য অমূল্য সমাজ। এরা স্বর্ণের খনিজ মূল্যবান, স্বর্ণের খনিজ মূল্যবান হলো আদর্শ একটা যুব সমাজ, যে তরুণ আলেমদের দল, তরুণ গবেষকদের দল, তরুণ ইঞ্জিনিয়ার সফটওয়্যারদের দল, তরুণ ডাক্তারদের দল, তরুণ ইঞ্জিনিয়ার। কিন্তু আমরা যদি এমন দেখি যে তরুণ চোরের দল, তরুণ ডাকাতের দল, তরুণ বেদাতীদের দল, তার সমাজ ও দেশ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আসলে সম্পর্কে সৌদি আরবের প্রখ্যাত আলেমদিন আল্লামা শাহ মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহ, তিনি অত্যন্ত মূল্যবান একটা গ্রন্থ রচনা করেছেন, মিন মুশকিলাতি শাবাব, বা ইসলামী বা যুব সমাজদের মানে সমস্যাগুলো কি। তো সেই বইটা আমাদের সমাজে খুব প্রয়োজন। তা আমি মনে করি যে একটি আদর্শ সমাজ গঠনে, শিরক মুক্ত দেশ গঠনে, সমাজ গঠনে, এবং মাদকতা মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত এবং সম্প্রীতির দেশ, ভালোবাসার দেশ, এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেটা আমরা বিগত 5ই আগস্ট দেখেছি যে তরুণরা কিভাবে রুখে দিয়েছে, জাতিকে স্বপ্ন দেখিয়েছে আমাদের তরুণরা। তো তরুণ আমার পূর্বের বক্তা সাহেব বসিরুজ্জামান বলেছেন যে তারা গড়তে পারে, ভাঙতে পারে। আলহামদুলিল্লাহ, আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজের কোনো বিকল্প নাই। এরা আপনার দেশকে একটি সোনার দেশে, একটি স্বপ্নের দেশে, একটি স্মার্ট বাংলাদেশে তারা পরিণত করতে পারে। তো আমি
ইনশাআল্লাহ আমরা অন্যান্য আরো মূল্যবান আলোচক আছেন। আপনারা আমার ডানে দেখতে পাচ্ছেন ফজিলাতুল শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম মাদানী, দেশ বরেণ্য একজন বিশিষ্ট আলেম দিন, ইহয়া সুন্নাহ ফাউন্ডেশনের তিনি আপনার প্রতিষ্ঠাতা পরিচালক, বহু গ্রন্থ লেখক এবং মাশাআল্লাহ অত্যন্ত একজন বিদগ্ধ আলেম দিন আলহামদুলিল্লাহ। এবং আমার বাম পাশের এই অধ্যাপক শাহ নুরুল ইসলাম, আমার দীর্ঘদিনের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জেনারেল শিক্ষিত, আবার তিনি মক্কা ও কুরাতেও গিয়ে পড়ালেখা করেছেন এবং তিনি মাশাআল্লাহ তার গ্রাম নরসিংদীর সিরাজনগরে চমৎকার একটি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। আমি তার সাথে ওখানে আমার সফরের সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং আপনারা আজকে সমাজ উপস্থাপক দেখতে পাচ্ছেন তরুণ আলেম দিন, তরুণ দায়ী আল্লাহ শেখ ওয়াসিউজ্জামান হাফিজাহুল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের আশা করি যে আমাদের ওলামায়ে কেরামদের মাধ্যমে আজকে যুব সমাজের যে সমস্যা এটা নিরসন কীভাবে হবে এবং যুব সমাজের যে গুরুত্ব, সমাজের ভূমিকা, এ সম্পর্কে আমরা সুন্দর আলোচনা শুনতে পাবো ইনশাআল্লাহ। আমাদের আসলে মুসলিম যুবকদের মাঝে অনেকগুলো সমস্যা আসলে আছে যেগুলো আমরা সব দিকে দেখতে পাই। তো সেই আপনি এই বিষয়ে আরো কি কি মনে করেন যে কি কি সমস্যা আছে ইনশাআল্লাহ? আর সেই একটা রিকোয়েস্ট করবো যে একটু মাইকটা সবাই আপনি নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ, এবং আপনার পরপরই আমরা সেই আকরামুজ্জামান হাফিজাহুল্লাহর কাছে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। জাযাকাল্লাহ খাইরান। আসলে যুবকদের যে সমস্যা এটা অনেক, তার মধ্যে আমরা যেহেতু আকীদার ক্ষেত্রে কাজ করি আলহামদুলিল্লাহ, আমরা সর্বক্ষেত্রে আকীদাটাই দেখবো যে আমাদের যুব সমাজের অনেক একটা বৃহৎ অংশ তারা আজকে শিরক বিদআত লিপ্ত। তারা সেই সাহাবা কেরাম, তারা তো যুবক ছিলেন, তারা আপনার বাতিলের বিরুদ্ধে, তারা আপনার কুফর শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে তারা তাদের তাজা রক্ত, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বদর, উহুদ, খন্দকের যুদ্ধে সংগ্রাম করে তারা ইসলামী স্টেট তারা প্রতিষ্ঠা করেছিলেন এবং তাওহীদ তারা প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র যুব সমাজ মাথায় গান পাকড়ে দিয়ে তারা আজকে আপনার বিভিন্ন ওরস এবং কবরদের তারা পাহারাদার হয়ে গেছে। অতীত ইসলামের পাহারাদার হবে, সুন্নাহর পাহারাদার হবে, এটা একটা বড় সমস্যা। আর বড় সমস্যা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, অপপ্রচার, গুজব, অনেক যুব সমাজ সেখানে দান দিয়েছে। আজকে তারা ইসলামের নিজেরা শত্রু হয়ে গেছে, মুসলমানের সন্তান, আজকে তারা হাদিসের শত্রু, তাওহীদের শত্রু, আজকে তারা সুন্নাহর শত্রু এবং আজকে তারা ইসলামের শত্রু। আজকে তারা বিভিন্ন বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় চিন্তা চেতনায় আজকে তারা মুগ্ধ হয়ে, আজকে তারা আপনার প্রভাবিত হয়ে আজকে তার ইসলামের বিরুদ্ধে আজকে তারা কলম লেখে, আজকে ইসলামের বিরুদ্ধে তারা সংগ্রাম করে এবং ইসলামের বিরুদ্ধে তারা অপপ্রচার করে। আর বিশেষ করে আপনার এই মুক্ত বাণিজ্য দেশে, আর বিশেষ করে আপনার এই ইন্টারনেট, ফেসবুক, সামাজিক যোগাযোগ, এর মধ্যে অশ্লীলতা যেভাবে ছড়িয়ে পড়েছে, আমাদের যুব সমাজের চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণাবলী একেবারে ধ্বংসের তারা প্রান্তে চলে যাচ্ছে। এগুলো একটা অত্যন্ত বড় সমস্যা। তারই সাথে বড় সমস্যা বেকারত্ব। একটা বড় সমস্যা। আজকে তাদের উপার্জনের পথ নাই, আজকে তাদের অর্থ নাই, আজকে তাদের কাজ নাই, আজকে অনেকে রাস্তাঘাটে ঘুরতেছে, মানে চাকরি নাই, সব কিছু নাই। আর তারই সাথে যেটা বলছিলাম যে দরিদ্রতা, এটা একটা বড় সমস্যা। আর তারই সাথে অনেক সমস্যা, মাদকতা একটা বড় সমস্যা। এবং তারা আপনার ওই মানে বিভিন্নভাবে তারা আপনার ওই ফেন্সিডিল, গ্যাবা, বিভিন্ন মানে অপকর্ম, অসামাজিক কার্যকলাপে আজকে যুব সমাজ জড়িয়ে যাচ্ছে। এটাও মোটামুটি বড় ধরনের সমস্যা আমাদের। ধন্যবাদ শেখ। এবার আমাদের সাথে প্যানেল ডিসকাশনে আছেন শেখ আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ। আমি শেখের কাছে যে প্রশ্নটা করতে চাই যে মুসলিম যুবকদের মধ্যে দেখা যাচ্ছে একটা অস্থিরতা কাজ করছে, তারা কোনো একটা বিশ্বাসের মধ্যে ঠিকভাবে থাকতে পারছে না, ইস্তেকামত নাই। যেটাই করছে দেখা যাচ্ছে ফেসবুক চালাচ্ছে, সেখানেও ইস্তেকামত নাই, আবার পড়ালেখা করছে সেখানেও ইস্তেকামত নাই, দিন পালন করছে সেখানেও ইস্তেকামত নাই। তো কিভাবে যুবকরা তাদের ইস্তেকামতটাকে ধরে রাখতে পারে এবং কি কি কাজ করলে তাদের ইস্তেকামতটা শুদ্ধ হবে, এই বিষয়ে আপনার কাছে নাসিহত চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, উত্তরের মতো ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ এবং দামি এলাকায়
এই ধরনের আমরা দাওয়াতুস সুন্নাহ কনফারেন্সের শিরোনামে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করার পরে পরে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অত্র এলাকায় এবং সারা বাংলাদেশে এরকম আরও সুন্দর প্রোগ্রাম করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে আমি এরকম প্রোগ্রাম উত্তরার মতো জায়গায় এটাই প্রথম দেখতেছি এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই সবার কাছে আমি একটা অনুরোধ রাখবো, আপনারা আজকে যেই প্রোগ্রামটা উপভোগ করতেছেন দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স, আপনারা এই প্রোগ্রাম বা এই ধরনের প্রোগ্রাম উত্তরাতে আরও যেন বেশি করা যায়, এই জন্য আজকে আপনারা একটা মনে মনে আল্লাহর কাছে আশা করেন, বরং প্রতিজ্ঞা করেন আল্লাহ যেন আমাদেরকে এইভাবে উত্তরাতে বিভিন্ন সেক্টরে, আজকে এটা 3 নম্বর সেক্টর নাকি, এরকম প্রতিটা সেক্টরেই যেন আমাদেরকে আল্লাহ এরকম প্রোগ্রাম করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি মুসলিম যুবকদের ইস্তেকামা এই বিষয়ে যে কথাটা বলবো, আলহামদুলিল্লাহ ইস্তেকামাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সব বিষয় ইস্তেকামা মানে স্থিরতা, দৃঢ়তা, কায়েম দায়েম থাকা। আমাদের যুব সমাজ এর আমি যেটা সবচেয়ে বড় ইস্তেকামাতের কথা বলবো, যেই বিষয়ে তাদের ইস্তেকামাতের দরকার আছে, এক নম্বর হলো তাওহীদ জানা এবং তাওহীদ যথাযথভাবে বোঝা এবং তাওহীদ ভিত্তিক ইবাদত করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে তাওহীদের উপরে যে গুরুত্ব দিয়েছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস আমি যদি মনে করি, আমি বেশি ফোকাস দেব এই বিষয়টার উপরে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ, ইসলামী সমাজ, পবিত্র সমাজ এবং তাওহীদবাদী সমাজ, সুন্নাহপন্থী সমাজ এবং সৎ মানুষের সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছেন একমাত্র তাওহীদের ভিত্তিতে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উবুদিয়তের ভিত্তিতে। এই জন্য আমরা এই কথাটা ভুলবো না, সব কিছুরই আমরা সূত্র এখানেই টানবো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আজকে শুধু যুব সমাজ না, যুব সমাজ তো বটেই, যুব সমাজ এমন একটা জোয়ারের মধ্যে ভাসতেছে, এমন একটা জোয়ারে তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে বা গা ভাসিয়ে চলেছে, যে এই আয়াতটা, আসল কথাটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। এই কথাটা শুনলে ঘুম আসে ওদের, মনোবল ভেঙে যায়, মনে হচ্ছে যে এটা একেবারে সেকেলে একটা বিষয়, এটা একেবারে পুরান বিষয়, এটা আলোচনার বিষয়ই না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমতা পেয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র কায়েম করেছিলেন, আমাদের পরিচিত ভাষায় যদি বলি দিন কায়েম করেছিলেন, রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী রাষ্ট্র, সেটা কিন্তু তাওহীদের ভিত্তিতে।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছিলেন। কি বলেছিলেন? মক্কাতেই বলেছিলেন, লাস্টের দিকে, লাস্ট মুহূর্তে নবুয়তের 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলি সমাজকে, এর আগে তো জান্নাতের ওয়াজ শুনাইছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা দাখালাল জান্নাহ। কিন্তু 10ম হিজরিতে যে নবুয়তের 10ম বর্ষে যখন আবু তালেব মারা যায়, তখন নেতৃস্থানীয় লোকেরা আবু জাহেল, আবু লাহাবেরা এসে বলল, আপনার ভাতিজার একটা ফয়সালা করে যান, এতদিন তো করলেন না, আপনার এখন মরণাপন্ন অবস্থা। তখন আবু তালেব ডেকে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ভাতিজা তুমি শেষ কথা একটা বলো। শেষ কথা কি? আমরা যখন জিজ্ঞেস করি না, বার্গেনিং হইতে হইতে শেষ কথা বলি, এতদিন তো খালি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছে, আজকে কি বলবে? আল্লাহ রাসূল সেই দিন বলেছিলেন, কুলু উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান তাদিনু লাহুমুল আরাব ওয়া ইউদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা। সুনান তিরমিজির মধ্যে হাদিস আছে, হে শাহজাহান, আমি তাদের কাছ থেকে একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই, এই একটি কালেমার মাধ্যমে গোটা আরব জাতি তাদের বর্ষতা স্বীকার করবে। আর গোটা অনারব সমাজ, পৃথিবীতে আরব আর অনারবের বাইরে আর কিছু আছে? গোটা অনারব এরা কি করবে? তাদেরকে জিজিয়া ট্যাক্স দিয়ে দুনিয়াতে বসবাস করবে। আল্লাহু আকবার। তখন আবু জাহেল কি বলেছিল? ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা এরকম 10 কালেমার স্বীকৃতি দেব, বলো কি? তখন বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর এই 10ম হিজরিতে কি বলে, হিজরতের বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে পরাজিত করলেন। তখন কিন্তু মুসলমান বেশি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুটি কয়েক মুসলমান, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত করে মদিনায় চলে গেলেন। আর মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? সিংহাসন সাজানো আছে। কি দিয়ে? এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা আল্লাহ রাসূল বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আরব এবং অনারবদেরকে শাসন করবে কারা? এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুসলমানরা। এই কথাটা আজকে যুবকদেরকে শিখতে হবে। এই একটা জিনিসই যদি আমরা শিখে যাই তাওহীদের উপরে, কিন্তু তাওহীদের নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়, নাউযুবিল্লাহ। এই যুবকরা যদি তাওহীদ বুঝে যায় এবং উবুদিয়ত বুঝে যায়, আর কিছু বোঝা লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়েছেন না? সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমাজে দ্বীন কায়েম করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান এবং আমলে সালেহের ভিত্তিতে, যেটা আমাদের যুবক সমাজের মধ্যে বিরাট অভাব, 98% বেনামাজি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হতে হবে? এই যে এত বেনামাজিকে নামাজি বানানোর জন্য কাদের ভূমিকা? আপনি বুড়াদেরকে শুরু করবেন? আপনার আশপাশে যারা যুবক আছে তাদেরকে আপনি যদি সালাতের আওতায় নিয়ে আসতে পারেন। আর মসজিদুল হারামের খতিব কি বলছেন? বর্তমান বিশ্বে সহি আকীদা, তাওহীদি মুসলমান, প্রকৃত মুসলমান, যারা আল্লাহর তাওহীদ বুঝে এবং আল্লাহর উবুদিয়তের আওতায় সঠিকভাবে এসেছে, এরকম মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। তাও মসজিদুল হারামের খতিব তাদেরকে দেখে বলেছেন, যারা হজ উমরা পালন করতে যায় তাদেরকে দেখে এই জরিপ বলেছেন। আমাদের বাংলাদেশে এসে যদি উনি এই জরিপটা করতেন, কি বলতেন? লক্ষেও একজন আছে কিনা। তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই যে 1999 জন মুসলমান, আমি যদু মিয়ার কথা বাদ দেন, মসজিদুল হারামের খতিব যে বললেন 1999 জন মুসলমান, তিনি বলছেন যে এরা আকীদা বুঝে না, এরা ইসলাম বুঝে না, এরা তাওহীদ বুঝে না, এরা প্রকৃত ইসলাম বুঝে না, এরা হলো প্রচলিত মুসলিম। আর আরেকটা ভাষা বলেছেন, এরা হলো ভৌগোলিক মুসলমান, ভূগোল ভিত্তিক দৃষ্টিতে মুসলমান, কোরআনের দৃষ্টিতে মুসলমান, তাওহীদের দৃষ্টিতে মুসলমান।
বৃদ্ধ বাংলাদেশে, তারা বুঝেই না তাওহীদকে। আপনি নতুন করে তাকে বুঝানোর চেষ্টা করলে সে বুঝবে না। জাযাকাল্লাহু খায়রান শাইখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যুব সমাজকে এই অনুভূতি, এই উপলব্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা সংক্ষিপ্ত বুঝতে পারলাম যে ইস্তেকামতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বোঝা ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই এবং এটার উপরে আমাদের ইস্তেকামত থাকতে হবে। আমাদের সাথে এই প্যানেল ডিসকাশনে জয়েন করেছেন শেখ আব্দুল বাসির হাফিজাহুল্লাহ। তো আমি শেখের কাছে একটা প্রশ্ন করব যে কোরআন এবং সুন্নাহর ভুল বুঝ নিয়ে যুবকরা দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। তো শেখের কাছে খুব সংক্ষিপ্তভাবে আমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে উত্তর আশা করব যে কিভাবে তারা কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝটা পেতে পারে। জাযাকাল্লাহু খায়রান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি আজকে আমাদের দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স। এই কনফারেন্সে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি। আশা করি আমি নিজে এবং আপনারা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। প্রশ্ন করা হয়েছে কোরআন এবং সুন্নাহ কিভাবে ভুল বুঝ আমাদের যুবকদের মাঝে ছড়িয়ে পড়ছে, এর প্রতিকার কি হতে পারে। প্রথমত কোরআন এবং সুন্নাহর ভুল বুঝ কিভাবে সমাজে বা যুবকদের মাঝে ছড়িয়ে পড়ছে। প্রথমত কোরআন কারীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নাযিল করেছেন এবং এই কোরআনকে বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন। তার প্রমাণ হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আল্লাহ বললেন কোরআন যে তোমার উপরে কোরআন নাজিল করেছি, যিকরা তথা কোরআন নাজিল করেছি যাতে করে মানুষের কাছে যা নাজিল করা হয়েছে সুস্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারো। তো এই কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে আমাদের যুবকদের মাঝে ভুল সৃষ্টি হচ্ছে কেন? প্রথমত আমরা যেইভাবে বুঝতে হবে কোরআন এবং সুন্নাহ সেইভাবে বুঝার উপলব্ধি আমরা অনুভব করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, কোরআন বোঝার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করলেন। তাহলে এই কোরআন বুঝতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুঝতে হবে, সুন্নাহর পৈরবি করতে হবে। কিন্তু কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে আমরা যখন নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ দিকে যাব, আমার খুব কাছের মানুষটার দিকে যাব, আমার চিন্তার সাথে যে মানুষটার মিল রয়েছে তার সাথে আমি গুরগুর করব, তখন আমি কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যার কাছে বুঝতে পারবো না। কারণ কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যার কাছে বুঝতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন যে তার ওয়ারিস তারাই যারা ওলামায়ে কেরাম কারা, তারা কোরআন এবং সুন্নাহকে ফলো করে, তাদেরকে অবশ্যই আমাদের যুব সমাজ ফলো করতে হবে। নচেত কোরআন এবং সুন্নাহকে আমরা যথার্থ বুঝতে পারবো না। আমরা আমাদের যে ভুল রয়ে গেছে সে ভুল থেকে আমরা কোশ্চিন কালেও বের হতে পারবো না। কারণ কোরআন বোঝার জন্য যে নীতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সর্বাবস্থায় কোরআনকে সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। কোনো ব্যক্তি বিশেষের বুঝকে প্রাধান্য দেওয়া যাবে না। যখন কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে মুসলিম মুর্শিদের বুঝের প্রয়োজন হবে, তখন অবশ্যই মুসলিম মুর্শিদের বুঝকে আমি গ্রহণ করবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআনে উল্লেখ রয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে, সেই দিকে উল্লেখ না করে আমি চলে যাই অন্যের কথায়। আমি সুন্নাতে কি বর্ণিত হয়েছে, আল্লাহর কোরআনে কি বর্ণিত হয়েছে
সেদিকে আমরা ভুলক্ষেপ না করে আমরা অন্যভাবে সেদিকে বোঝার চেষ্টা করি। আমার বুঝের মানুষের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আদৌ আমি চিন্তা করি না এটা কি কোরআনের ফায়সালা কিনা, হাদিসের ফায়সালা কিনা। সেজন্য আমি একটি কথা বলবো। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা, আমরা তখন টকবকে যুবক। ফাতাআল্লামনা ঈমান ক্বাবলা আন নাতাআল্লামা আল কোরআন, আমরা ঈমান শিক্ষা করেছি যে ঈমানের মধ্যে কোরআনকে স্বীকৃতি দেওয়া ছিল, যে কোরআন যে ঈমানের মধ্যে সুন্নাহকে গ্রহণ করা ছিল। আজকে আমরা দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স, এজন্যই এক প্রকার লোক সুন্নাহকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমরা চাই আমাদের যুবককে এই সুন্নাহর দিকে ফিরিয়ে আনতে চাই, যাতে করে আমরা কখনো পশ্চিম কালেও সুন্নাহকে প্রত্যাখ্যান না করি। তাহলে আমি আমার যুবক ভাইদেরকে আপ্রাণ চেষ্টা করে আমি যতই কোরআন সুন্নাহর দিকে আনার চেষ্টা করি, তার মধ্যে যদি সুন্নাহ বৈরিতা সৃষ্টি হয়, কখনো কোরআনকে বুঝার জন্য, শরিয়াকে বুঝার জন্য আমি আমার ঈমানকে আমি আমার বিবেককে তৈরি করতে পারি না। সেই জন্য সাহাবী বলেছিলেন কুন্না তাআল্লামুল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কোরআন, কোরআনকে শিক্ষা করার আগে আমরা ঈমান শিক্ষা করেছি, তারপরে আমার কোরআন শিক্ষা করেছি। ঈমান এবং কোরআন শিক্ষা করার কারণে আমাদের ঈমান তত্ত্বকে বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সেটাই বলতে চাই, আমাদের সমাজে আমাদের যুবককে যদি ভুল পথ থেকে আমরা কোরআন এবং সুন্নাহর পথে অগ্রসর করতে চাই, ধাবিত করতে চাই, আনতে চাই, অবশ্যই আমাকে ঈমানের বলে বলিয়ান হতে হবে, কোরআন এবং সুন্নাহকে প্রায়োরিটি দিতে হবে, এবং ব্যক্তি বিশেষের মতকে তখনই প্রায়োরিটি দিব যেই কোরআন এবং সুন্নাহ যেই ব্যক্তি প্রায়োরিটি দিবে, তখন তাকে আমরা গ্রহণযোগ্য হিসাবে আমরা অগ্রাধিকার দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজের ভুলগুলিকে আমাদের মাফ করুন এবং আমাদের কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন আমিন, জাযাকাল্লাহু খায়রা। আমরা শেখের উত্তর থেকে যেটা বুঝতে পারলাম, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, সাহাবারা যেভাবে বুঝেছেন এবং তাবিঈন এবং তাবিঈনরা যেভাবে বুঝেছেন, আমাদেরকে সেই বুঝের উপরেই বুঝটাকে গ্রহণ করতে হবে। এ পর্যায়ে আমি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ ওনার কাছে আসবো। যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এক ধরনের যুবক তারা তৈরি হয়েছে যারা আলেমদের কাছ থেকে আসলে দূরে সরে যাচ্ছে, এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে এরা হচ্ছে ব্যাকডেটেড, বা বিভিন্নভাবে বলা হচ্ছে যে ইসলাম আসলে সঠিক কোনো দিন না। আবার আরেকটা গ্রুপও দেখা যাচ্ছে যারা আসলে বলছে যে আরে এরা তো হচ্ছে যে অমুক অমুকের এজেন্ট, বা এরা এভাবে করছে, এদের কথা শোনা যাবে না, তোমরা এদেরকে গ্রহণ করবে না। তো মূল এজেন্ডাটা হচ্ছে আলেমদের থেকে দূরে সরানো। তো এইভাবে এই ক্ষেত্রে আমরা যুবকদেরকে কিভাবে আলেমদের সাথে আরো বেশি সম্পৃক্ত করতে পারি, এবং এই বিষয়ে আপনি কি নসিহত করবেন যুবকদের? জাযাকাল্লাহ খাইরান, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে এটা মারাত্মক ব্যাধি, মানে এর চেয়ে বড় সমস্যা আলেমদের থেকে দূরে সরে যাওয়া। আলেমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামদের, নবীগণের উত্তরাধিকারী। আলেমরা দিনের ধারক ও বাহক, সঠিক শরীয়ত, সঠিক দিন, নৈতিকতা সবকিছু আলেমদের মাধ্যমে জানতে শিখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, প্রকৃত অর্থে আলেমগণই আল্লাহকে ভয় করে থাকে। আলেমরা তার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সারা বিশ্বের জন্য আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনে আলেমগণ সকল মানুষের আদর্শ। যতক্ষণ পর্যন্ত তারা হক কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের আলোচ্য কথা বলবেন। তো এটা অবশ্যই আমরা বলবো যে আলেমগণ এটা আপনার প্রত্যেকের অনুসরণীয়, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যতক্ষণ পর্যন্ত তারা হকের কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের কথা বলবেন। আর যখন আলেমরাও বিতর্কে লিপ্ত হবেন, আলেমদের মধ্যে মত পার্থক্য দেখাতে হবে। আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যখন তোমরা মত পার্থক্য করবে তখন তোমাদের অবশ্যই একটি মাত্র ফরজ ওয়াজিব যে তোমরা আল্লাহ তাআলার রাসূলের দিকে প্রত্যাবর্তন করবে। তো আলেমদের সম্মান আসলে ইসলামকে সম্মান করা, আলেমদের সম্মান নবী রাসূলকে সম্মান করা। কিন্তু আমাদের দেশের
অনেকেই আলেমদেরকে ঘৃণা করে, এরা মুনাফিক। যারা আলেমদের ঘৃণা করেন এরা মুনাফিক, এদের আপনার ইমানের সমস্যা আছে। আপনি একজন আলেমকে ভালোবাসতে পারেন শুধু আলেম হওয়ার কারণে, তার মানে আপনার ইমান পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুল আনসার মিনাল ঈমান, বুখারী হাদিস। আনসারদেরকে ভালোবাসা ইমানের অংশ, মুহাজিরদের ভালোবাসা ইমানের অংশ, আলেমদেরকে ভালোবাসা ইমানের অংশ। আপনি আলেমকে ঘৃণা করেন তার মানে আপনি ইসলামকে ঘৃণা করেন। তা আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আলেমদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত আলেমরা তারা সমাজকে আলোকিত করতে থাকবে, এবং যখন আলেম উঠে যাবে, যখন প্রকৃত আলেম থাকবেন না। এই যে মাশাআল্লাহ আমাদের বিশেষ করে মাদানী আলেম আমাদের তারা যেভাবে দেশে কাজ করতেছেন, সালাফি আলেমরা কাজ করতেছেন, কিন্তু এমন তো আলেম নামের কিছু কলঙ্কজনক আলেম আছে যারা ইসলামকে বিকৃত করতেছে, যারা মাদার পূজা শেখ পূজাকে ছড়িয়ে দিচ্ছে, যারা বলতেছে আল্লাহর ঘর মোহাম্মদকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, আর মোহাম্মদের ঘর খাদাকে দিয়ে খাজা বাবা শুয়ে চাঁদ মেরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা করবে। এমনকি আলেম এত জাহেলের চোখ মানুষ এত আবু জাহেলের উত্তর করে আনা। এই জন্য আমরা এটা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর বলে গেছেন যে ইযা লাম ইউবকি আলেমান, যখন আল্লাহ কোন আলেমকে অবশিষ্ট রাখবেন না তখন ইত্তাখাযান নাস রুয়াসা জুহালান, তো মানুষ জাহেলদেরকে মূর্খদেরকে তারা তাদের নেতা বানিয়ে নেবে, আর তারা ওই ভুল ফতোয়া দিবে, নিজেরা বিভ্রান্ত হবে, জাতিকে পথভ্রষ্ট করে দেবে। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আসলে যারা কোরআন সুন্নাহ থেকে গাইড করবে এমন আলেমদের সাথে আমাদের থাকা উচিত এবং তাদেরকে অনুসরণ করা উচিত। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে আমরা নুরুল ইসলাম মাক্কি হাফিজাহুল্লাহর কাছে চলে আসবো, এবং শেখের কাছে আমি অনুরোধ করবো যে আমরা এই যে বর্তমান সময়ে যুবকরা যেভাবে অসৎ সঙ্গের সাথে খারাপ বন্ধু বান্ধবকে তারা তৈরি করছে, যেটা তাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করছে, তো এই বিষয়ে শেখের নাসিহা আমি যুবকদের জন্য আশা করছি, এবং আমি শেখকে অনুরোধ করছি আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো, এরপর আমাদের এই প্যানেল ডিসকাশনটা এখানেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত পরিচালক, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আলোচকগণকে এবং শ্রোতৃ মণ্ডলী যারা বসে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করেছি যুবকদের নিয়ে কয়েকটি সমস্যা ডক্টর আব্দুল্লাহ ফারুক উল্লেখ করেছেন। এগুলোর সমাধান করবে আমাদের সম্মানিত পরবর্তী আরও দুজন আলোচক কথা বলেছেন। আমি আমার দৃষ্টিকোণ থেকে হয়তো একটু ভিন্ন আঙ্গিকে আমি আমার মতামত ব্যক্ত করার চেষ্টা করব। সেটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে আখলাকের পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। আমি মনে করি আজকের এই বর্তমান সমাজে, যুব সমাজে যত সমস্যা একটা একটা করে উল্লেখ করবেন, এগুলোকে যদি আমরা সারমর্ম করি তাহলে বলতে পারি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা চরিত্র। যুব সমাজের এথিক্স নেই, এটি আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক একটা অধ্যায়। আমরা যদি এই অধ্যায়ে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি তাহলে জাতি এগিয়ে যাবে। আমরা শুনেছি বিগত কয়েকটি সরকারের আমলে যে বাংলাদেশ দুর্নীতিতে কখনো ফার্স্ট হয়, সেকেন্ড হয়, এটি একটি লজ্জাজনক সংবাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেটা কি যে বাংলাদেশের লোকেরা দুর্নীতিতে ফার্স্ট হয়। এটা যখন আসে, এই লজ্জা থেকে আমরা 18 কোটি মানুষ কেউই বাদ নেই, প্রত্যেকে আমরা এই জন্য আমরা লজ্জাবোধ করি, আমরা লজ্জিত। তাহলে আমরা এটা থেকে কিভাবে উদ্ধার করতে পারি? পুরা জাতি যেখানে এই অবস্থা, সেখানে যুব সমাজ তো আরো বেশি বিভ্রান্ত হয়েছে, ডুবে আছে এই অসৎ চরিত্রতার মধ্যে। এটা কি করা যায়, এটার গুরুত্ব কত রকম। যে হাদিসটি পড়লাম এটা আপনারা অনেকেই জানেন। নবীজি বলছেন চরিত্রটাকে কলকাতায় পৌঁছে দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসছি। তাহলে এই কাজটি আমাদের সবার। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসেন তখন পৃথিবীর মানুষ যারা দুনিয়াবী বুদ্ধিতে অনেক বুদ্ধিমান ছিল তাদেরকে জাহেল বলা হতো। সেই যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ। অথচ তারা দুনিয়ার নানা মাতব্বরি, লিডারশিপ, নেতৃত্বের কোয়ালিটি
এগুলিতে তারা ভালোই ছিল, কিন্তু এরপরও তারা তাদের এই যুগটাকে বলা হইতো জাহেরি যুগ। অর্থাৎ তাদের সবকিছুই ছিল, চরিত্রটা ছিল না। তাদের চরিত্রটা নিকৃষ্ট হতে হতে এমন জায়গায় পৌঁছেছিল যেখানে তারা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে মৃত নয় জীবন্ত দাপন করতে পারত, এতটা পাষাণ হৃদয়ের অধিকারী ছিল। যে যুগটা তার আগেও ছিল না, এই বর্বরতা এর পরেও নাই, এমনকি আজকের জমানার এই বর্বরতা নাই, যেটা রাসূল ইসলামের জমানার আগে আরব দেশে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ জানালেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রাহমত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছি। তিনি আসলেন, তিনি খিদমত শুরু করলেন, চরিত্র গঠনের খিদমত শুরু করলেন। কি করলেন? দুটো সাবজেক্ট পাঠ্য করে দিলেন, একসঙ্গে পালাক করলেন। একটা সাবজেক্টের নাম কোরআন আর একটা নাম হাদিস শরীফ। তারপরে জাতি কি হয়ে গেল? জাতি শুধু যুবকেরাই নয়, যুবক বৃদ্ধ কিশোর সকলেই একজুড়ে এমন অবস্থায় পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগটা সব উৎকৃষ্ট যুগ, এরপরে যারা আসবে তাদের মর্যাদা তাদের অবস্থানের যে নিচে থাকবে, অর্থাৎ শ্রেষ্ঠতম যুগে পৌঁছে গেছে। কোন লোকগুলো? যেগুলো নিকৃষ্টতম চরিত্রের অধিকারী ছিল, যে লোকগুলি, সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীতে এসে এই দুটো সাবজেক্টের ছাত্র হয়ে, একটা কোরআন আর একটি সুন্নাহ, এই দুই সাবজেক্টের ছাত্র হয়ে তারা কি হয়ে গেলেন? জগতের নিকৃষ্টতম মানুষগুলো উৎকৃষ্টতম রূপে পরিণত হয়ে গেলেন। তাহলে আমাদের এই যুব সমাজকে আজকে তাদের চরিত্র নিয়ে যে অবস্থা, তার থেকে উদ্ধার করার এই একই সিলেবাস, এর একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাহ, আর এর দাওয়াত আমাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্য আমি একটা সাজেশন করতে চাই। আসলে এই চরিত্র গুণের পদ্ধতি কেউ নেয়নি, রাষ্ট্রীয়ভাবেও নয়, সামাজিকভাবেও নয়, আমাদের নাই। একদিন আমার সঙ্গে একজন সচিবের দেখা, গাজীপুর যাচ্ছে, জেলখানার কি নাম, ওখানে যাচ্ছে। বললাম যে আপনি কোথায় যাচ্ছেন? বলছে এত কোটি টাকা বাজেট, কারাগারের বাজেট পরিদর্শনে যায়। আমি জিজ্ঞেস করলাম, স্যার জাতির চরিত্র গঠনের জন্য সরকারের বাজেট কত? তিনি হাসি দিয়ে বললেন, এটা আপনারা করি। ও, জাতির চরিত্র গঠনের কাছে শুধু আলেমদেরই দায়িত্ব, আর রাষ্ট্রীয়ভাবে তাদের চরিত্র গঠনের জন্য কোনো ভূমিকা থাকবে না, এটি দুঃখজনক ব্যাপার। এই জন্য আমি মনে করি এই যুব সমাজকে উদ্ধার করার জন্য সবচেয়ে বড় ভূমিকা নেওয়া উচিত চরিত্র গঠন, আর তার পাঠ্যসূচি হবে কোরআন এবং সুন্নাহ। আর এটা বাস্তবায়নের জন্য আমি মনে করি, এই যে আজকে কেউ কেউ বলেছেন যে আলেম সমাজের দায়িত্ব, আলেম সমাজের বাইরেও এখানে যারা প্যান্ডেলের নিচে এখানে বসা আছেন, এখানে অনেক যোগ্য লোক আছেন, অনেক জ্ঞানী লোকেরা আছেন, সমাজের অনেক বড় বড় দায়িত্বশীল ব্যক্তিবর্গরা এখানে আছেন। সবাইকে আইন ওলামায়ে কেরামের সাথে একযোগে কাজ করতে হবে। যে প্রধান কাজকে আমি আজকে এই অনুষ্ঠানে সুপারিশ করব, সাজেস্ট করব, সেটি হলো কমপক্ষে দুটো সাবজেক্ট শিক্ষার সর্বস্তরে যদি বাধ্যতামূলকভাবে পাঠ্য করা যায়, তাহলে এই যুবকেরা এদেশের সম্পদে পরিণত হবে। যেই যুবকেরা একটা দেশ বদলাতে পারে, যেই যুবকেরা আদর্শ বদলাতে পারে, যেই যুবকেরা সরকার বদলাতে পারে, রাষ্ট্র বদলাতে পারে, এমন